নমস্কার, চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বাদে একসাথে রাস্তায় পথ হাঁটলেন এবং একটা মিছিল কলকাতাবাসী দেখল। কিন্তু আমি এই প্রতিবেদনটা যে কারণে করছি, যে এই মিছিল ঘিরে যে কৌতূহল, উন্মাদনা, উদ্দীপনা সাধারণ কর্মীদের মধ্যে থাকার কথা ছিল, সেটা কতটা দেখা গেল। দেখুন, আমরা যতটুকু দেখেছি আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। হ্যাঁ, ভিড় হয়েছে, আমি বলবো না যে ভিড় যথেষ্ট কম হয়েছে, সেটা বলবো না, কিন্তু আশানুরূপ হয়নি, এটা পরিষ্কার। তাদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরবর্তী সময় আপনারা এটা আরও ভালো করে প্রমাণ পাবেন। দেখুন, সামনের দিকে যথেষ্ট ভিড় ছিল, আমি আপনাদের এই ছবি দেখাচ্ছি যে শেষের দিকে বা মাঝামাঝি মানুষের কিন্তু সেই রকম ভিড় চোখে পড়েনি। সবচাইতে বড় ব্যাপার, যদিও বৃষ্টি একটা প্রবল মাত্রায় ছিল, তাতেও কর্মীরা কম আসতে পারে, এই যে ভিড় আপনারা দেখছেন। এছাড়াও আমি কিছু কিছু জায়গায় আপনাদের দেখানোর জন্য এগুলো ক্যামেরাবন্দি করেছি। দেখবেন যেটা ব্যারিকেডের বাইরে বিপুল একটা ভিড় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দেখার জন্য। আপনারা সাইডে যে ব্যারিকেডগুলো দেখবেন, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, আপনারা একটু নজর দেবেন। দেখুন, একটু ব্যারিকেডের বাইরেটা দেখুন। দেখুন, সেই রকম উন্মাদনা, উদ্দীপনা নেই যতটা অন্যান্য বার আমরা দেখেছি। দেখুন, এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, কয়জন মানুষ দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ছবি দেখিয়ে আপনাদের কথা বলছি, অন্য রকম না। দেখুন, আসলে এই সময়টায় যেমন ছাত্র যুবর ভিড় খুব কম পরিলক্ষিত হয়েছে। ছাত্র যুবরা এই সময় তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে, এটা পরিষ্কার। কারণ যেভাবে আরজিকর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এই জোকা বলুন, ল কলেজ তো আছেই, অন্যান্য জায়গাতেও যেভাবে এই ছাত্রদের উপরে টিএমসিপি তাদের দৌরাত্ম্য দেখাচ্ছে, আমি যে আপনাদের কিন্তু একই সাথে ভিড়টাও দেখানোর জন্য চেষ্টা করছি, তো সেটাতে ছাত্রছাত্রীরা কিন্তু তৃণমূলের দিক থেকে মুখ ফেরাচ্ছে, এটা পরিষ্কার। এবং তৃণমূলের অন্দরেও সেই খবর কিন্তু পৌঁছে গেছে। আজকে বাঙালি ইস্যুতে, মানে অন্যান্য রাজ্যে বাঙালিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলা কথা বললে, তার বিরুদ্ধে বিশেষত এই বিজেপির বিরুদ্ধে এনআরসি এগুলোকে সামনে রেখে, রোহিঙ্গা, এই সমস্ত ইস্যু, এই যে দেখছেন বাইরে দেখুন ব্যারিকেড, বিভিন্ন রাস্তার অনেকটা অংশ আমি অন্তত দেখানোর চেষ্টা করছি, যেখানে লোক সংখ্যা কিন্তু সেইভাবে সেই উন্মাদনা নিয়ে আমাদের চোখে বা ক্যামেরা ধরা দেয়নি। তো এটা হয়তো তৃণমূল যারা কট্টর সমর্থক তারা বলবেন না যথেষ্ট ভিড় হয়েছে, এই যে সামনে দেখছেন যথেষ্ট ভিড় লাগছে, কিন্তু একটা এসইউসিআই এর মিছিলেও কিন্তু এই ভিড়টা আপনি দেখতে পাবেন। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের একটা আলাদা এই যে দেখছেন, এই যে হ্যাঁ ফ্যান ফলোয়িং আছে, তো সেটাতে প্রচুর মানুষ ভিড় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ছাপিয়ে যাবে একটা যেই অঞ্চল দিয়ে আসছিল, এবং খুব বেশি রাস্তা না, 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা, তো সেই জায়গায় যে দেখছেন শেষে মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মিছিল। আমি কিন্তু ছবি নিয়ে আপনাদের কথা বলছি, ছবি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যতটা পুলিশ প্রশাসন, প্রচুর এখানে মানে কড়া নিরাপত্তা ছিল, এবং সেখানে পুলিশ প্রশাসন যত কর্মী ডিপ্লয় করেছিল সেই সংখ্যাটা প্রচুর মাত্রায়, তো ভিড়টা ভেবেছিল আরও বেশি হবে। আমি শেষে দেখবেন সভা যখন ওই ধর্মতলা প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, সেখানের ভিড়টাও দেখাবো আমি আপনাদের, দেখলে বুঝবেন যে এই যে আপনারা ভিড়টা বুঝতে পারছেন যে কতটুকু ভিড় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিছিলে হাঁটবেন, সেই মিছিলে ভিড় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভিড়টা যে ইস্যুকে কেন্দ্র করে, এবং এই সময়টায় যেখানে তমান্না খুন হচ্ছে, যেখানে আরজিকরের অভয়ার 1 বছর পূর্তি আর কয়দিন পরেই, এবং যেখানে ল কলেজে ওই রকম অবস্থা, সুতরাং সেইগুলো অতিক্রম করে, সেগুলো ভুলে গিয়ে যে দেখছেন এই যে পিছিয়ে মানুষ দেখছেন, তো পরিষ্কার বোঝা যাচ্ছে ভিড়ের বহরটা। তো সেগুলো ভুলে গিয়ে মানুষ তৃণমূলের প্রতি আবার তাদের আস্থা বা বিশ্বাস রাখবে, এবং শয়ে শয়ে হাজার হাজারে মানুষ পা মেলাবে, এটাতে কোনো একটা জায়গায় মনে হয় একটু বাদ সেরেছে সাধারণ মানুষ, কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা নিয়ে দেখা যায়নি এই মিছিলে। আমি বলছি না যে মিছিলে খুব কম ভিড় হয়েছে,
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিছিলে ভিড় হবে এটাই স্বাভাবিক, কিন্তু আশানুরূপ হয়নি, এটা পরিষ্কার। আপনাদের ছবি দেখিয়ে আমি বলছি, আমি নিজের মন গড়া না, এটা আজকের ছবি, কিছুক্ষণ আগের ছবি, ক্যামেরাবন্দি করা, সেটা আপনাদের আমি দেখালাম। তো এ থেকে আপনাদের স্পষ্ট ধারণা নিশ্চিতভাবে জন্মাবে যে কতটুকু কি এখানে লোকসংখ্যা। আমি নিজের মন থেকে বলছি না, এবং এখানে এবার সবার সামনে দেখুন লোকসংখ্যা কতটা রয়েছে। কারণ যদি ওইটুকু জায়গা, ধর্মতলার ওইটুকু জায়গায় যদি সেই রকম ভিড়টা হতো, তাহলে এই জায়গায় আর মানে জায়গা দেওয়া যেত না সাধারণ কর্মীদের। দেখুন এই যে মঞ্চ, এবং এইখানে এই যে ভিড়, এবং শেষে এই যে এই শেষটা দেখছেন, এবং ফাঁকা 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 দাঁড়িয়ে বিক্ষিপ্তভাবে এও, যদিও এটার কারণ বৃষ্টি কিনা জানি না, তবে মানুষের মধ্যে সেই উন্মাদনা দেখা যায়নি। দেখুন পিছন দিকে হাঁটছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওইদিকে বক্তব্য রাখবেন, সেই বিষয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এই যে ভিড়টা আপনারা দেখছেন, এবার আপনারা অনেকেই হয়তো তৃণমূলীরা বলবেন